জয় শিবচন্ডী, কুচবিহারবাসীর জয় হোক। তো আজকে আমি আলোচনা করব একটু আমার সেনাপতি, প্রধান সেনাপতি চিলা রায়, তাই নরনারায়ণের ভাই, তার বীরত্বের ইতিহাস নিয়ে। এবার ইয়ার ইতিহাস যদি আমরা খুঁজিত যাই, তো ভারতের ইতিহাসত বীর চিলা রায়ের ইতিহাস পাওয়া যায় না। বীর চিলা রায়ের ইতিহাস ভারতের ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে। ইয়ার ইতিহাস খুঁজিতে গেলে এলা আমার গুগলত সার্চ করা লাগে, না হলে বাইরের ওয়ার্ল্ডের ইতিহাসত দেখা লাগে বা অন্য দেশের ইতিহাসত দেখা লাগে। খুবই এটা দুঃখের বিষয়। মানে ইতিহাসটা মুছে দেওয়ার পিছনে অনেক কিছু কারণও আছে। আমরা নর্থ বেঙ্গলের লোক, হ্যাঁ, মানে গোটা ভারতবর্ষটাই আমার পশ্চিমে পড়ে গেছে। আমার এটাকার মানুষের ইতিহাস দাবে দেওয়া হয়েছে, যাতে আমার এটাকার ভারতবর্ষের মধ্যে একটা এত বড় একটা ইতিহাস, সেই ইতিহাসটা আজকে ভারতত পড়া হয় না। এটা তো খুবই দুঃখের বিষয় না? এটার পিছনে তো অনেক কিছু কারণ আছে। আজকে আমার এটাকার মানুষ যদি এই ইতিহাস সম্পর্কে জানিতে পায়, তাহলে এটাকার মানুষ সচেতন হবে, জাগ্রত হবে এবং নিজের দাবি সম্পর্কে আন্দোলন নামবে। আরো অনেক কিছু কারণ আছে। এই জন্যই আমার এটাকার ইতিহাসটা আমার এটাকার মানসিক পড়া হয় না। আমরা যেটা জানি ভাই, আমার এটাকার প্রথম রাজা হচ্ছে মহারাজ বিশ্বসিংহ। তো বিশ্বসিংহ রাজা হওয়ার পিছনে কিছু মায়াবী কারণ আছে, অলৌকিক কারণ আছে কিছু, যেটা আমরা জানি পাই যে বিশ্বসিংহ কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে জঙ্গলত খেলেবার সময় একটা ময়নার ডাল ভাঙিয়া সেটাকে দুর্গা পূজা, মানে দুর্গা ঠাকুর মনে করিয়া, পূজা পূজা খেলাইতে খেলাইতে একজন ওই নরবলি সাজিয়া বলি দিবার ধরছিল। তাতে মাথা ছেদ হয়ে যায় এবং নরবলি সত্যি সত্যি হয়ে যায়। তখন সবাই ভয় পায়। তারপরে মা দুর্গা সেটা সাক্ষাৎকার দেয়, আর বিশ্বসিংহ কয় যে উয়ে এই যুগের রাজা হবে, এবং উয়া একখান অস্ত্র দেয়, যে কাউ কইছে তরোয়াল, কাউ কইছে খণ্ডক, মানে একটা অস্ত্র দেয় আর কি। তো সেটা থেকে শুরু বিশ্বসিংহ, মহারাজা বিশ্বসিংহর ইতিহাস। তো সেই খড়গ নিয়ে উয়ায় রাজ্য বিস্তার করা শুরু করে। সেই সময় এই আমার অঞ্চলত 12 ভূঁইয়া নামে কিছু ব্যক্তি শাসন করে ধরছিল, তা গুমরা ধ্বংস করে, ধ্বংস করিয়া গোটা রাজ্য বানা শুরু করে এবং নিজেকে স্বঘোষিত রাজা হিসেবে ঘোষণা করে। তারপরে আমার কোচবিহারত রাজবাড়ি বা রাজধানী স্থানান্তরিত করে। করার পরে উয়ার যে প্রথম পুত্র, সেই প্রথম পুত্রর নাম হচ্ছে নরনারায়ণ, আর তৃতীয় পুত্রর নাম হচ্ছে শুক্লধ্বজ, বা যাকে আমরা চিলা রায় বলিয়া জানির পাই। প্রথম মহারাজা বিশ্বসিংহ এই দুই পুত্র বারাণসীত পাঠায় শিক্ষা গ্রহণ করিবার জন্য। সেই সময় গোটা ওয়ার্ল্ডের মধ্যে বারাণসী একটা এমন শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যত বিশ্বের রাজা মহারাজা মহারথী পুত্রগণ সেই জায়গায় আসছিল শিক্ষা গ্রহণ করিবার জন্য। অস্ত্র শিক্ষা, সংস্কৃত বিদ্যা, গণিত, জ্যোতিষ, যত শিক্ষা আছে সেই সময় ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস ছিল আমার বারাণসী। সেই বারাণসীর যায়া আমার বিশ্বসিংহ মহারাজা দুই পুত্র নরনারায়ণ আর হচ্ছে চিলা রায়, যা শুক্লধ্বজ, এই দুই ভাই যায়া সেটে সেই জ্ঞান অর্জন করে। জ্ঞান অর্জন করিয়া আসার পরে মহারাজা বিশ্বসিংহ সে তার বড় পুত্র নরনারায়ণক রাজ্যাভিষেক করিয়া মহারাজা করায়, আর তার ছোট ভাই চিলা রায় উয়াক হেড কমান্ডো, মানে মেন সেনাপতি দায়িত্ব শুক্লধ্বজক দেওয়া হয়। এই শুক্লধ্বজ যে চিলা রায় নামে পরিচিত, তার পিছনে একটা কাহিনী আছে। এই চিলা রায় মানে চিলা যে আছে, চিল যেমন হঠাৎ করিয়া যায় যে কোনো শত্রুপক্ষ যায় আক্রমণ করিয়া ধ্বংস করে দেয়, চিলা রায় এই উপাধিটা পায়। তবে এই টেকনিকটা আজকাল গেরিলা টেকনিক কোয়া হয়,
আর এই টেকনিকটার প্রতিষ্ঠাতা আবিষ্কার হচ্ছে আমার কুচবিহারের সেনাপতি চিলা রায়। আজকে এই গেরিলা টেকনিকটা গোটা ভারতবর্ষ নয়, গোটা ওয়ার্ল্ডের মধ্যে ছড়িয়ে গেছে। গোটা ওয়ার্ল্ডের মধ্যে যত বড় বড় দেশ আছে এই গেরিলা টেকনিকটাকে আজকাল ইউজ করে দিচ্ছে। ওয়ার্ল্ডের মধ্যে ঐতিহাসিক ফেমাস আর্নল্ড ট্রয়েন্ডি উয়ে গোটা বিশ্বের মধ্যে তিনজন বীরক শ্রেষ্ঠ বীর হিসেবে উপাধি দিছে। তার মধ্যে দুইজন হচ্ছে নেপোলিয়ন আর শিবাজি, আর একজন হচ্ছে প্রথম আমার কুচবিহারের মহারাজা নরনারায়ণের ভাই শুক্লধ্বজ, যাই চিলা রায় নামে পরিচিত। এটা লজ্জাজনক ব্যাপার না? তার হিস্টোরি আমার শোনা হয় না, তার হিস্টোরিটা আমার বইয়ের পাতাত নাই, আমার ভারতবর্ষের ইতিহাসত নাই। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। আমার কুচবিহারের মহারাজা নরনারায়ণের আমলে, মানে শুক্লধ্বজ বা চিলা রায় যে সময় রাজ্য জয় করছিল, তার 250 বছর পর নেপোলিয়ন রাজত্ব করছিল। সেই নেপোলিয়নের কিন্তু সেনাবাহিনী কত ছিল জানেন? মাত্র 4 লক্ষ। আর 250 বছর আগত আমার মহারাজা নরনারায়ণের বা শুক্লধ্বজের কমান্ডো বাহিনী ছিল 4 লক্ষ, ডাবল 8 লক্ষ। তাহলে ভাবো, 250 বছর আগত এতগুলো সেনাবাহিনী ছিল, তাহলে কত বড় শক্তিশালী সেনাবাহিনী ছিল আমার মহারাজা নরনারায়ণের। আর আমার সেনাবাহিনীর নাম কিন্তু ছিল নারায়ণী সেনাবাহিনী। আমার মহারাজের নাম ছিল নরনারায়ণ, আর আমার সেনাবাহিনীর নাম ছিল নারায়ণী সেনাবাহিনী। আরো একটা এই নামের সাথে সম্পর্ক আছে, যেটা কৃষ্ণের সেনাবাহিনী, তারও নাম ছিল নারায়ণী সেনাবাহিনী। তো দুই ভাইয়ে পড়াশোনা করি আসিয়ার পরে যখন এই দায়িত্বগুলো পাইল, তখন দুই ভাইয়ে রাজ্য বিস্তারে মনোনিবেশ করলেন। একে একে পূর্ব, পশ্চিম, উত্তর সব পাকের রাজ্যগুলা জয় করা শুরু করিল। এই রাজ্যগুলা সবগুলা দখল করিল। আসামের রাজধানী তোমার কি গড়গাঁও, আসামের রাজধানী গড়গাঁও অব্দি দখল করে ফেলাইছিল। পরে গড়গাঁওটা আসামের সাথে একটা চুক্তি করিয়া তোমার একটা কর ফরের ব্যবস্থা করিয়া সেই আবার আসামের আবার রাজধানীটা করে ঘুরে দিছিল। এই ত্রিপুরা, এই মণিপুর একদম লাস্ট, ভারতের একদম পূর্ব ভারতের একদম লাস্ট মণিপুর, এত দূর অব্দি রাজ্য জয় করা কিন্তু মুখের কথা না হয়। সেই ভুটান, খাড়া পাহাড়ের দেশ ভুটান, সেই ভুটানটাকে অব্দি দখল করে নিয়েছিল আমার মহারাজা। সিলেট, জয়ন্তিয়া, ত্রিপুরা, এইভাবে যুদ্ধ করতে 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 লাস্ট একবার যুদ্ধ হয় তোমার বাংলা, সেই সময় বাংলার নাম ছিল কিন্তু গৌর। সেই গৌরের সুলতান কৌরানীর সাথে আমার মহারাজার যুদ্ধ হয়। সেই কৌরানী কি করছে, এক সময় যে মা কামাখ্যা মন্দির আছে, সেই মা কামাখ্যা মন্দিরটা মানে ধ্বংস করছিল, সম্পূর্ণ ধ্বংস করে পায় নাই, কিছুটা ধ্বংস করছিল। পরে সেটা নরনারায়ণ আবার মেরামত করে দিছিল। তো যখন ও আসছিল ধ্বংস করছিল, তারপরে চিলারায় মানে উয়ার আমলেই তখন ওই সুলতান বা বাংলার বা গৌড়ের সুলতান কৌরানী, তার সাথে আমার মহারাজের যুদ্ধ হয়। এবং সেই যুদ্ধতে সেই সুলতানের একজন সেনাপতি ছিল, ওর নাম ছিল কালা পাহাড়। নামটাও যেরকম ডেঞ্জারাস, ও লোকটা কামও সেরকম ডেঞ্জারাস করছে। এই লোকটা উয়ার সেনাপতি, আমার সেনাপতি যে কমান্ডো মহারাজের ভাই চিলারায় উয়াক বন্দি করে ফেলেছিল। আবার আমার চিলারায় সেই বন্দি থেকে ফুলিয়ে আবার চলে এসেছিল। এটা নিয়ে অনেক মতবিরোধ আছে, যে চিলারায় বন্দি করে রাখছিল, সেই সময় চিলারায় অলৌকিক শক্তির দ্বারায় ওটা থেকে আসছিল। আবার কিছু কিছু মানুষের মুখ শোনা যায় যে ওটাকার সুলতানের মাগ নাকি সাপ কামড়াইছিল, তো মারা যাওয়ার দিকে তখন আমার চিলারায় সেটা মা কামাখ্যার অলৌকিক শক্তির দ্বারা বাঁচাইছিল, তারপরে উয়া ছাড়ি দিছিল বা একটা সন্ধি হয়ে ছাড়ি দিছিল। মানে আমার যে
চিলারায় সেই জায়গা থেকে যে ছাড়া পায়া আসছিল, তো সেই বিষয়ে একটা মতবিরোধ আছে আর কি। মানে এক একজন এক একভাবে মত প্রকাশ করছিল। কিন্তু চিলারায় এমন একজন সেনাপতি ছিল যে জীবনে কোনোটাই উয়ায় হারিল না, তা গুয়ায় বন্দি করিল। তার একটা প্রতিশোধ নিবার কিন্তু গুয়ার একটা মনত বাসনা সবসময় ছিল। গুয়াই একটা সেই চান্সটা সবসময় খুঁজিতেছিল যে কিভাবে বাংলার বা গৌড়ের সুলতান সাথে এই প্রতিশোধটা নেওয়া যায়। আর এই গৌড়ের সুলতান সাথে আমার এইখান মাটির কিন্তু মানে তোমার সম্পর্কটা অনেক পুরানা। যেমন আমার যে গোসানিমারির যে রাজপাট আছে, সেই রাজপাটটা কিন্তু ধ্বংস করছিল এক সময় ওই তোমার গৌড়ের সুলতান শাহ আলম। সেই শাহ আলম কিন্তু আমার গোসানিমারিটা ধ্বংস করছিল। তো এটা তো একটা বিষয় আছেই। তারপরে আহ মহারাজার ভাই আমার যে হেড কমান্ডো চিলারায় বন্দি করিল, উহার বাসনা একটা আছে যে এইটার প্রতিশোধ নেওয়া লাগবে। সেই সময় তোমার মুঘল যে সম্রাট ছিল আকবর, সেই আকবরের সাথে আমার নরনারায়ণের যোগাযোগ হয় এবং নরনারায়ণ কয় যে এই বাংলার যে গৌর সুলতান ইয়াক ধ্বংস করা লাগবে, তোমরা আমার সাথ দাও। তারপরে এই আকবর আর এই তোমার আমার চিলারায় একসাথে সেই গৌর যে বাংলা, সেই বাংলাটা ধ্বংস করে দেয় এবং ধ্বংস করিয়া এই বাংলা গৌরটা অর্ধেক অর্ধেক করিয়া দুইজনে ভাগ করে দেয়। কিন্তু সেই সময় আকবর যে ছিল মুঘল, সেই মুঘল কিন্তু কোনো কারোটে কিন্তু বশ্যতা স্বীকার করে নাই, আর কারোর সাথে উহার আমলে এইভাবে যুদ্ধ কিন্তু ঘোষণা করে নাই যে একসাথে যুদ্ধ ঘোষণা করিয়া ভাগ ভাগ, এরকম কিন্তু করে নাই। সেই সময় আকবর একজন খুবই শক্তিশালী সম্রাট ছিল, যার বশ্যতা ছোট ছোট রাজা সবাই স্বীকার করে নিয়েছিল। তাই এই কুচবিহার মহারাজা কিন্তু ভয় খেয়েছিল। সেই কুচবিহার মহারাজার সাথে বন্ধুত্ব সম্পর্ক করিয়া সে বাংলা, সে গৌড় দুইজনে যুদ্ধ করিয়া হারাইয়া ধ্বংস করে দিয়া দুইজনে দুই ভাগ করে নিয়েছিল। সেই যুদ্ধতে আসার সময় আমার যে চিলারায় ছিল, তার কিন্তু গঙ্গার তীরত চিকেন ফক্স হয়েছিল, যেটা আমরা বসন্ত রোগ করি। কিন্তু সেই আমলে তো চিকিৎসা ব্যবস্থা অতটা ছিল না, তাছাড়া রাজধানী থেকে এতটা দূরত, যদিও চিকিৎসা ব্যবস্থা একটু ভালো হইলে হয়। তো দুঃখের বিষয় সেই সময় সেই গঙ্গার তীরতে প্রাণ ত্যাগ করে। জয় শিবচন্ডী, দণ্ডবোধ।